আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হক, সহকারী অধ্যাপক হিসেবে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগে কর্মরত আছি। সাথে সাথে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। এমনি তো মানসিক স্বাস্থ্য উপেক্ষিত বিষয়। তো আজকে এমন একটা রোগ নিয়ে আলাপ করব যেটা আরো একটু বেশি বোধহয় উপেক্ষিত। সেইটি রোগটির নাম হলো সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার। নামটি আমি আগেই বলে ফেললাম, কিন্তু এর যে উপসর্গগুলো আছে, এগুলো যদি আমরা একটু ভালোমতো খেয়াল করে দেখি, আমাদের অনেক মানুষের মধ্যে এরকম এই সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার আছে। বিশেষ করে সাধারণ পপুলেশনের মধ্যে ৫ থেকে ৭% এই রোগ, অর্থাৎ প্রতি ১০০ জনে ৫ থেকে ৭ জন এই রোগে ভুগছে বলে বিভিন্ন গবেষণায় প্রতীয়মান হয়। এবং আরো একটা অবাক বিষয় হলো, যে সমস্ত মানুষ আ অন্যান্য বিষয়ে চিকিৎসা নিতে যান, অর্থাৎ মেডিসিন বিভাগে, সার্জারি বিভাগে, গাইনি বিভাগে, এরকম প্রাথমিক ফিজিশিয়ান যারা বা জেনারেল ফিজিশিয়ান, তো তাদের মধ্যে দেখা যায় সে সমস্ত জায়গায় প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন রোগী এই সোমাটিক সিম্পটম ডিসঅর্ডারে ভোগে। অর্থাৎ এই রোগগুলোর উপসর্গ হলো শারীরিক, কিন্তু রোগ মূলত মানসিক। কিরকম হয় তাহলে? আসলে আম এই ধরনের রোগে দেখা যাচ্ছে যে রোগী এমন কিছু কষ্টে ভোগেন, যেগুলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, মানে প্রচুর সমস্যা। আ যেমন ধরেন মাথার মধ্যে খুব ব্যথা করছে, আ চোখ ব্যথা করছে, কানে ঝিঁঝি করছে, গলা ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, আ বুক-পিঠ জ্বালা-পোড়া করছে, হাতের মধ্যে ব্যথা, রগের মধ্যে ব্যথা, আ পেট পেটের সমস্যা, কখনো ডায়রিয়া হচ্ছে, কখনো আ তার পায়খানা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আ কখনো তার পেশাবের সমস্যা হচ্ছে, কখনো তার হজমের সমস্যা হচ্ছে, কখনো তার শরীরে বিভিন্ন জায়গায় চুলকাচ্ছে। কিন্তু এতগুলো সমস্যা, উনি এই সমস্যাগুলো নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, চিকিৎসকের কাছে যাচ্ছেন। কিন্তু চিকিৎসকরা সব শুনে বুঝে এবং বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তারা বলছেন যে, "না, আপনার তো কোনো রোগই নেই।" আসলে মূলত এই রোগীটাই হলো সোমাটিক সিম্পটম ডিসঅর্ডার এর রোগী। এটাতে আসলে মহিলারাই বেশি ভোগেন। বলা হয় যে প্রতি মহিলা এবং পুরুষদের মধ্যে একজন পুরুষ যদি এটাতে ভোগেন, তো ১০ জন মহিলা ভোগেন। মহিলাদেরই একটু রোগটা বেশি হয় সাধারণত। এবং খুবই দেখা যায় কমনলি এই রোগের সাথে আ মানুষের anxiety, ডিপ্রেশন, অর্থাৎ উদ্বিগ্নতা এবং হতাশাগ্রস্ত রোগ এটা বেশি থাকে সাধারণত। এই রোগটা কিন্তু এমনকি টিনেজ বয়স যারা শিশু, কিশোর, কিশোরী, সেই বয়সে শুরু হতে পারে, এমনকি বড় অবস্থাতেও হতে পারে। আর দেখা যাচ্ছে যে যখন এটা আমরা ডায়াগনোসিস করে ফেলি যে হ্যাঁ, আপনার এই রোগ আছে। তো তখন দেখা যায় এটা অনেক সময় আ ১ বছর থেকে আরো বেশি, অনেক সময় কারো ক্ষেত্রে লাইফ লং পর্যন্ত পারসিস্ট করতে পারে যদি ঠিকমতো চিকিৎসা না হয়। আর এই রোগটাতে কিন্তু রোগী বিভিন্ন সমস্যায় ভোগেন, বিভিন্ন কষ্টে ভোগেন। কিন্তু আম এর এই পরীক্ষা-নিরীক্ষা করে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু যেহেতু রোগীর কষ্টে ভোগেন, দেখা যাচ্ছে যে রোগী বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট পরীক্ষা-নিরীক্ষা করেন। এজন্য দেখা যাচ্ছে এই রোগের কারণে আ এই টেস্ট বার্ডেন, একটা চিকিৎসার বার্ডেন অনেক বেশি হয়। রোগী অনেক সময় ইচ্ছা করেও করেন। নতুন ফিজিশিয়ান এর কাছে গেলে তারাও চেষ্টা করেন টেস্ট করে এটাকে বের করার জন্য। আবার দেখা যাচ্ছে যে এই রোগের কারণে রোগীর কি হয়? রোগীর ডেইলি লাইফ সিভিয়ারলি হ্যাম্পার হয়। প্রাত্যহিক জীবনে সে যে কাজ করে, এই কাজ সে আর ঠিকমতো করতে পারে না। এমনকি তাদের যে ফ্যামিলি মেম্বার থাকে, তাদের সাথেও তাদের একটা সম্পর্কহীনতা তৈরি হয়ে যায়। আ এবং তার প্রাত্যহিক পারিবারিক যা সামাজিক, পেশাগত কাজ, এগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে বিঘ্নিত হয়। তো এই রোগে এমন হয় না যে মানুষ মারা যাবে। কারণ আসলে তার শারীরিক কোনো তার রোগ নেই। অর্থাৎ এই সিম্পটম এর কারণে তার শারীরিক রোগ হচ্ছে না। কিন্তু রোগী কষ্টে ভুগছে। রোগী মারা যাচ্ছে না, কিন্তু রোগীর তীব্র এক ধরনের কষ্ট, ব্যথা, আম এক ধরনের হতাশা, বিষণ্ণতা এরকম কাজ করে। তো এই রোগের খুব সুন্দর চিকিৎসা আছে, যেটা কিন্তু মনোরোগ, মানসিক আ ডাক্তাররাই করে থাকেন। কিন্তু সাধারণত যেহেতু অন্যান্য চিকিৎসকগণ বলেন যে, তোমার তো কোনো রোগ নেই, আপনার তো কোনো রোগ নেই এটা। কোনো রোগ নেই। তো তখন তারা একটু পাজলড হয়ে যান। আমার তো শরীরে সমস্যা আছে, কিন্তু আ রোগ নেই বললেন চিকিৎসক। আবার উনি আরেকজনের কাছে যাচ্ছেন। আবার পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। তো এইটা যদি আমরা অন্যান্য চিকিৎসকরা যদি একটু আম এইভাবে কাউন্সেলিং করা যেতে পারে যে, দেখুন আপনার যে কষ্টগুলো হচ্ছে, এটা তো আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম, আপনার সাথে কথা বলে দেখলাম যে এটা আসলে যদি আপনার শারীরিকভাবে কষ্ট হচ্ছে,
কিন্তু এটা আসলে অনেক সময় মানুষের টেনশন, দুশ্চিন্তা এগুলো থেকে হতে পারে। তো এই বিষয়ে যারা ভালো অভিজ্ঞ ডাক্তার আছেন, মানসিক বিশেষজ্ঞ, তাদের কাছে গেলে আপনি একটু বেটার হেল্প পাবেন। তো এরকম করে প্রাথমিক ফিজিশিয়ানরা আমাদের সাইকিয়াট্রিস্ট যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের কাছে যদি রেফার করেন, পেশেন্টের জন্য ভালো হয় এবং ম্যানেজমেন্টের জন্য ভালো হয়। আমরা কি করি? আমরা সাধারণত তাকে একটা ভালো এক্সপ্লেনেশন দেই। আ আ তার হলো আ বিভিন্ন রকম অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যাংজাইটিক ড্রাগস দেই আমরা তাকে এবং তাকে বিভিন্ন সময় রিল্যাক্সেশন থেরাপি, ব্রিথিং রিল্যাক্সেশন, মাসকুলার রিল্যাক্সেশন এই থেরাপিগুলো দেওয়া হয় এবং অনেক সময় তাদেরকে এবং আমরা যেটা খুব কমনলি তাদেরকে রিহ্যাবিলিটেশন অর্থাৎ উনি অসুস্থ হওয়ার আগে যে কাজগুলো করতেন সেই কাজগুলোতে আবার নতুন করে মানে অর্থাৎ সে পেশায় আবার ফিরে যাওয়ার জন্য আমরা এনকারেজ করি। এই কয়টা ধাপের মাধ্যমে চিকিৎসা করলে আশা করা যায় এই ধরনের রোগীও সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।